আমি এতদিন এটাই ভাবতাম বায়ুকলের এই বিশাল পাখাগুলো কেন এত ধীর গতিতে ঘোরে। যদি এগুলো আরো দ্রুত গতিতে ঘোরানো যায় তাহলে কি আরো বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব? চলুন জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, উইন্ডমিলের এই যে বিশাল পাখাগুলো আপনি দেখেন, সেগুলো সাধারণত মাত্র 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের বাতাসেই ঘুরতে শুরু করে। এগুলোর উচ্চতা প্রায় 300 থেকে 400 ফুট পর্যন্ত হয়, আর শুধু ব্লেডগুলোর বিস্তারই প্রায় 200 ফুট, অর্থাৎ প্রায় একটি পুরো ফুটবল মাঠের সমান চওড়া। এখন ভাবুন, যদি এত বড় ব্লেডগুলোকে খুব বেশি গতিতে ঘোরানো হয় তাহলে বাতাসের প্রবল চাপ পড়বে ব্লেডের উপর, এতে সেগুলো বাঁকতে পারে, এমনকি ভেঙেও যেতে পারে। এই কারণেই পাখাগুলোকে সবসময় নিয়ন্ত্রিত ও সীমিত গতিতে ঘোরানো হয়। আর মজার বিষয় হলো, বাইরে থেকে পাখাগুলো ধীরে ধীরে ঘুরতে দেখা গেলেও এর ভেতরে থাকা শ্যাফট এবং জেনারেটর আসলে খুব দ্রুত গতিতে ঘোরে। এই দ্রুত ঘূর্ণনের মাধ্যমেই ভেতরের যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কারণেই বায়ুকলগুলো কখনোই ঝড় প্রবণ বা অতিরিক্ত তীব্র বাতাসের এলাকায় বসানো হয় না, কারণ সেখানে হঠাৎ আসা প্রবল ঝোড়ো হাওয়া পুরো সিস্টেমকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।